আসসালামু আলাইকুম। হে এভরিওয়ান, কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। So in this tutorial I will show how to create cheat table using cheat engine. It's gonna be super simple, beginner friendly, আর ইনশাআল্লাহ তোমরা সবাই এটা বুঝতে পারবা। আরেকটা কথা, ভিডিওটা যদি তোমার হেল্প করে একটু কৃপণতা করিও না, জাস্ট গিভ এ লাইক আর কমেন্ট করে জানাও তুমি কোন টুল বা টপিক শিখতে চাও পরের ভিডিওতে, নেক্সট ভিডিওতে, ওকে? আর হ্যাঁ, সাবস্ক্রাইব করো যদি অলরেডি না করে থাকো, বিকজ আই আপলোড রিয়েল ওয়ার্কিং টিউটোরিয়ালস জাস্ট ফর ইউ। সো চলো শুরু করি আজকের ইন্টারেস্টিং টিউটোরিয়াল। তো আজকে যে গেমটা প্র্যাকটিক্যালি আমরা হ্যাক করে দেখাবো, সেই গেমের নাম হচ্ছে প্ল্যান্ট ভার্স জম্বিস। আর এটা কিন্তু পেইড গেম, তুমি এটা আমার কমেন্ট বক্স থেকে ডাউনলোড করে নিও। আমি এটার ক্র্যাক ভার্সন আমি ইউজ করতেছি। তো আমি এটার জিপ ফাইল, একটা ফোল্ডার থাকবে, তো এটা থেকে ফোল্ডার ওপেন করবা, প্ল্যান্ট ভার্স জম্বিস গতি। এখান থেকে প্ল্যান্ট ভার্স জম্বিতে যা এইটা এই এক্সিট রান করবা, ঠিক আছে? এইটা না, এইটা রান করবা, তাহলেই তুমি এটা এনজয় করতে পারবে, ওকে? তো এটা আমি জিপ ফাইল আপলোড করে ডাউনলোড লিঙ্ক আমি ভিডিওর কমেন্ট বক্স অথবা ডিসক্রিপশন দিয়ে রাখবো, ওকে? তো আজকে এই তো আজকের তো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু একদম খুবই ইম্পর্টেন্ট। এই ভিডিওতে কিন্তু তুমি অনেক কিছু শিখতে পারবা, ঠিক আছে? তো এই ভিডিওটা দেখানোর উদ্দেশ্য যে কিভাবে চিট টেবিল তৈরি করে, শুধু কিছু ধারণা তোমাদেরকে দেবো। আমি তোমাদেরকে শেখাচ্ছি না যে এই গেমটা কিভাবে হ্যাক করে, আমি তো মূলত তোমাদের শেখাচ্ছি যে কিভাবে একটা চিট টেবিল তৈরি হয়, কিভাবে ওয়ার্ক করে আর কি, হ্যাঁ? তো নেক্সট ভিডিও কিন্তু আরো ইন্টারেস্টিং হবে, এই জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখবা। তো আমি কম্পোনেন্ট নিয়ে নিই যেটা আমার লাগবে, ওকে? তো দেখো এখানে যে গেম রয়েছে, তো এটা কি করে, একটা প্লান্টস যেগুলা, গাছ যেগুলো রয়েছে, যাই হোক, ফ্লাওয়ার আছে অনেকগুলা, তো এইগুলা যখন প্লান্ট করে, তো প্লান্ট করার মাধ্যমে যেই এক একটার এক এক রকম অ্যাবিলিটি, এক একটার দেখো। তো এখানে যে সান রয়েছে, এই সান যখন 100 হবে তখন আমরা এটা প্রসেস করতে পারবো, আর 50 হলে এটা প্রসেস করতে পারবো। তো আমরা প্রথমে কি করব, এই সানটাকে হ্যাক করবে। তো এই জন্য আর একটা কথা দেখো, এই সান তো 50 এখন ভ্যালু The রয়েছে, zombies তো যখন are একটা সান বেশি হবে, coming. তো এটা কিন্তু Brains. একটু সাউন্ডটা কমে নই। উম, ও ঠিক আছে। তো দেখো আমি যখন একটা সানে ক্লিক করি তখন এটা কিন্তু 25 25 করে কিন্তু বাড়বে, তো একটা সান ক্লিক করব 25 করে বাড়বে। তো আমরা কি করব, এখন এই সানটাকে হ্যাক করব, ঠিক আছে? আর সানটাকে হ্যাক করার পর আমরা কি করব, চিট টেবিল বানাবো একটা, যাতে আমরা রিয়েল টাইম অন অফ করতে পারি হ্যাকটা, ওকে? তো আমি কানেক্ট করতেছি চিট ইঞ্জিনে এই গেমটাকে। তো এখন আমরা সানটাকে, তো এখন আমরা সানটাকে হ্যাক করব, সানের ভ্যালুটাকে। তো সানের ভ্যালু বর্তমানে রয়েছে কত, 125। ফার্স্ট স্ক্যান, আর একটা কালেক্ট করার ভ্যালুটাকে চেঞ্জ করলাম, এখন কত রয়েছে, 150 দিয়ে নেক্সট স্ক্যান। তো এটা হচ্ছে কি তোমার সান এর ভ্যালু। তো এখন যদি আমরা এটাকে
200 করে দেই। তো দেখো এটা কিন্তু 200, আর এগুলো কিন্তু আমরা ইউজ করতে পারবো, কিনতে পারবো। ঠিক আছে, দেখো 200। তো আমি যদি একটা পি শুটার কিনি, তো দেখো এটা কিন্তু কমে গেছে, আবার কিন্তু রিসার্চ হচ্ছে। তো এখন কিন্তু আমরা এটাকে কি করতে পারবো, ফ্রিজ করে 125 রাখতে পারবো। কিন্তু এই যে আমরা হ্যাকগুলা করলাম, এটা কিন্তু একদম নুব হ্যাক, যারা নুব তারা এইভাবে হ্যাক করে। তো এগুলো কোনো কানা বাচ্চা ফুলানদের শিখাই দিলে কিন্তু করতে পারো, কিন্তু আমরা একটু অ্যাডভান্স থেকে হ্যাক করবো আর কি, মানে অ্যাডভান্স মেথড ইউজ করব। ঠিক আছে, তো আমরা কি করব, এটাকে একটা চিট টেবিল হিসেবে আমরা অ্যাড করব, যাতে যখন খুশি আমরা অন অফ করতে পারি। ওকে, তো আমি রাইট ক্লিক করলাম, ফাইন্ড আউট হট রাইট টু দিস অ্যাড্রেস, অথবা তুমি এখান থেকে F5 অথবা F6 ক্লিক করতে পারো। ওকে, তো এটা টিভিকে অ্যাটাচ হয়ে গেছে। তো আমি যদি এটাতে ক্লিক করি, দেখো একটা কিন্তু ইনস্ট্রাকশন দেখা যাচ্ছে এখানে। দেখো এখানে রয়েছে অ্যাড ডেটা ইনস্ট্রাকশন, যেটা কি করে, ভ্যালুটাকে কপি করে। কপি মানে তোমার যে ইএক্সি রয়েছে সেটাকে এটার সাথে কি করে, অ্যাড করে। তো আমরা কি করব, এই ইসিএক্স যেটা, এই ভ্যালুটা হচ্ছে তোমার ইসিএক্স, এটা 19। তো এখানে কি হচ্ছে যে তোমার এই যে প্রথমে দেখো, প্রথমে যে ইন্টারাকশন যেটা আছে সেটা হচ্ছে তোমার এই যে অ্যাড্রেসটা থেকে ইসিএক্স এ কপি হচ্ছে। যেটুকু ভ্যালু ছিল ইস এই অ্যাড্রেসের মধ্যে ইসিএক্স প্লাসের যে 5587 যে অফসেটটা, সেটা মিলে একটা অ্যাড্রেস হয়েছে, আর অ্যাড্রেসের মধ্যে যে তোমার ইএক্সি সেটা তোমার কি হচ্ছে, কপি হয়ে এখানে আসতেছে ইসিএক্স রেজিস্টারের মধ্যে। আর নেক্সটে এই ইসিএক্স রেজিস্টার যে ভ্যালুটা কপি হয়ে আবার এটাতে আসতেছে 5578। ওকে, তো আমি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি না, আমি শুধু তোমাকে আমি কিছুটা হালকা নলেজ দিচ্ছি, আর আমি মেইনলি তোমাকে দেখাবো, মেইনলি ফোকাস থাকবে কিভাবে একটা চিট টেবিলটা ওয়ার্ক করে আর কি। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার ইসিএক্সটা। তো ইসিএক্স, তো দেখো এখানে ইসিএক্স হচ্ছে এর এই যে ইসিএক্স, তোমার যে ইনফরমেশনে ইসিএক্স এর ভ্যালু হচ্ছে 19, মানে এখানে 19 করে অ্যাড হচ্ছে তোমার এই অ্যাড্রেসে। ঠিক আছে, 19 করে অ্যাড হওয়ার কারণে আমাদের এখানে বাড়তেছে আর কি। তো আমি যদি ক্যালকুলেটর ওপেন করি, ক্যালকুলেটর এখানে হেক্স, যেহেতু এটা হেক্স, তো 19 এই ডেসিমেল কত, এর ভ্যালু হচ্ছে 25। এর মানে তুমি বুঝতে পারলা যে যখন একটা স্থানে আমরা ক্লিক করি তখন এটা কি করে, 25 করে ইনক্রিজ করে। তো আমি চাইলে এখন কি করতে পারি, এই 25 এর জায়গায় আমি তোমার যে সানটা আমি চাইলে 100 বা 200 করে বাড়াইতে পারি। তো আমরা এভাবে একটা চিটিউল তৈরি করবো। ঠিক আছে, তো আমি চাচ্ছি এখানে কত করে পারবে, 200 করে পারবে। তো এই জন্য আমরা ডেসিমেলটাতে 200 দিলাম, আর এটার হেক্স ভ্যালু হচ্ছে কত, C8, দেখে রাখো C8। ওকে, তো আমি কি করবো, এটাতে ক্লিক, এবার শো ডিসঅ্যাসেম্বলার টুলে ক্লিক করব, এরপর করব অটো অ্যাসেম্বল, টেমপ্লেটে ক্লিক করব, চিট টেবিল ফ্রেমওয়ার্ক কোড, এরপর টেমপ্লেটে আবার এবার কোড ইনজেকশন করবো আমরা। ওকে, আর তারপর পরবর্তীতে আমরা ওয়েব ইনজেকশন, ফুল ইনজেকশন কি, এগুলো পরবর্তীতে শিখবো। তো ধারণা পরে দেবো। তো কোড ইনজেকশনে করলাম। তো দেখো এখানে কি হচ্ছে, অ্যাড হচ্ছে ইসিএক্সটা প্রত্যেকবার কি হচ্ছে তোমার 19 যে হেক্স ছিল, মানে এর মেইন যে ভ্যালুটা হচ্ছে 25 করে বাড়তেছে আর কি। তো এখন যদি আমরা কি বলছিলাম যে ক্যালকুলেটর কিন্তু দেখাইছিলাম C4, C4 করলে কত হবে, C4 না কত আমার তো খেয়াল নাই, হয়তো C4 হবে। C4, নো C4 নয়, C8, হ্যাঁ C8 হবে। তো C8 এর মান হচ্ছে তোমার কত, 200। তো এখন কি করবো, ফাইলে ক্লিক করব, অ্যাসাইন টু কারেন্ট চিট টেবিলে ক্লিক করলে কি হবে, এইখানে দেখো একটা অটো অ্যাসেম্বল স্ক্রিপ্ট, একটা চিট টেবিলে কিন্তু কি হয়েছে, অ্যাড হয়েছে। তো এখন যদি আমরা এটাকে অ্যাক্টিভ করি, তো দেখো একটা আসুক, সান আসুক, দেখো একটা ভ্যালু 150, যখন ক্লিক করবো দেখো 350, কত করে বললো, 200 করে বললো, আবার দেখো 150। ঠিক আছে,
দেখো আবার কমতেছে, বলতে সব ঠিক আছে। এখন যাও না, আমার ভ্যালু আরো বেশি দরকার, তো কি করব? এখন এটাকে কি করলাম, রাইট ক্লিক চেঞ্জ স্ক্রিপ্ট ক্লিক করলাম। তো এখন C8 এ হচ্ছে তোমার 200 আর কি, তো চাইলে আমরা কত করে 500 করবো ধরো। তো আমি ডেসিমেল, যেহেতু আউটপুট দেখা ডিসপ্লে হচ্ছে ডেসিমেল ভ্যালুটা, তো আমরা ডেসিমেল যেটা রয়েছে সেটাকে 500 করলাম। এর হেক্স ভ্যালু রয়েছে 1F4। তো এখানে যদি 1F4 দেই, এবার ওকে দিলে হবে। এখন একটু অন অফ করে রাখলাম। এখন যদি কোনো সান আমরা নেই, দেখো 650, 1150, এখন কিন্তু 500 করে বাড়তেছে। ওকে, তো এখন আমরা কি করি, এটা একটা নাম দিই, যেহেতু একটা পেয়ে গেছি আমরা, চিট একটা কোড বানিয়ে ফেলছি, বাটন কোড মতো। তো এটা কি করবো, ডাবল ক্লিক করতে পারি, ডাবল ক্লিক করে এর নাম হবে কি, এটার নাম দেওয়া হবে INCREAS ইনক্রিজ বাই 500। এখানে সান দিয়ে দিই, সান AC1। ঠিক আছে, সান ইনক্রিজ বাই 500। চাইলে এটার কালার তুমি চেঞ্জ করতে পারো, রাইট ক্লিক করে চেঞ্জ কালার, এরপর একটা কালার দিয়ে ওকে দিলাম। তো দেখো কালারটা তো বোঝা যাচ্ছে না, তো আমি আর একটু হালকা, দেখো একটু কালার কিন্তু অ্যাড করতে পারতেছি। ঠিক আছে, তো এখানে যখন অফ করব, এখন যদি একটা করে দেখো 25 করে পারতেছে, কিন্তু যখন এটা অন করব, এটা সান আসুক দেখাচ্ছি তোমাকে, 25। এখন দেখো 500 করে পারতেছে। ঠিক আছে, তো এটা কি একটা চিট টেবিল। ওকে, তো এখন আমরা কি হ্যাক করা যায়, এখন আমরা দেখো যে রিচার্জ হয় এগুলা, দেখো এটা যখন পড়বে তখন আমরা এটা ইউজ করতে পারবো, কিনতে পারবো আর কি সান দিয়ে। তো এটাকে হ্যাক করবো। এটাকে হ্যাক করার জন্য আমরা আগে ডিলিট করে দিই, এটা দরকার নাই ভ্যালুটাকে। হুম, তো দেখো লজিকটা কি, তুমি দেখে রাখো, মতো স্পেল করতেছি না, তুমি বুঝতে পারো কি করতেছি। তো আমি এটাকে অফ করে দিই। ওকে, এটা দেখো প্রথমে আমাদের কি করতে হবে, এই যে রিসার্চের এটা ফাইন করতে হবে। এই জন্য আমরা প্রথমে কি করব, নিউ স্ক্যান করে জিরোতে একটা ফাস্ট স্ক্যান করব। এখন এটা বাড়তেছে, ইনক্রিজ হইতেছে, এই জন্য আমরা কি করব, স্টার ভ্যালু থেকে এক্সাক্ট ভ্যালু থেকে করব ইনক্রিজ ভ্যালু, কারণ এটা কিন্তু যে রিসার্চ হচ্ছে বুস্ট হচ্ছে, জন্য ইনক্রিজ ভ্যালু। নেক্সট স্ক্যান, আবার বাড়তেছে, নেক্সট স্ক্যান, আর একটু বাড়তেছে, নেক্সট স্ক্যান, নেক্সট স্ক্যান, আবারও। এখন কত করবো, আবার জিরো করবো, এক্সিট ভ্যালু থেকে আবার জিরো দিয়ে নেক্সট স্ক্যান। এখন আমরা কি করবো, আরেকটা নিয়ে, এখন কিন্তু আবার ইনক্রিজ ভ্যালু হচ্ছে, তো আবার ইনক্রিজ, নেক্সট স্ক্যান, নেক্সট স্ক্যান, নেক্সট স্ক্যান, ইনক্রিজ ভ্যালু, নেক্সট স্ক্যান। ওকে, তো দেখো এটা কিন্তু তোমার ভ্যালু, এই দেখুন আবার কি হয়েছে, জিরো হয়ে গেছে। তো এটাকে আমরা কি করলাম, রাইট ক্লিক, ফাইন্ড আউট হট অ্যাক্সেস অ্যাড্রেস, ডিবাগ অ্যাটাচ করলাম। তো আমরা কি করি, উঠায় দেই। তো দেখো এখানে একটা ইনস্ট্রাকশন তোমার অ্যাপের হয়েছে, এখানে তোমার আইএনসি এর মানে হচ্ছে 1 করে ইনক্রিজ করা। 1 মানে তোমার যে এই অ্যাড্রেসে যে ভ্যালুটা ধরে রাখছে সেটার সাথে 1 করে যোগ করবে প্রত্যেকবার। তারপর কি হবে, যোগ করার পর এইখানে আসবে, এইটার সাথে আবার যে ইডিআই, ইডিআইটা যে অ্যাড্রেসটা 1 করে বাড়তেছে প্রত্যেকবার। তো এই জন্য মূলত কি তোমাদেরকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। আর হ্যাঁ, তুমি যদি চাও যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আমি কোর্স এই পাশে শুরু করতে, যাতে তুমি সব গেম হ্যাকিং গুলো বুঝতে পারো, তাহলে তুমি কি করতে পারো, কমেন্টে জানিয়ে দিতে পারো, হ্যাঁ আমার ভাই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা জানতে চাই, এই কোর্সটা তুমি শুরু করো, তাহলে আমি এর পাশাপাশি যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এটা
এই যে তোমার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, সেটা কিন্তু আমি স্টার্ট করতে পারি। ওকে, তো আমি দেখো ই এ এক্স, যেটা এক্স এর সাথে এটা ভ্যালু করতেছে তোমার ইডিআই। ইডিআই দেখো, তোমার ইডিআই থেকে তোমার কি হচ্ছে ইএক্স, যেটা সেটা আবার কি হচ্ছে সাবস, মানে কি হচ্ছে বিয়োগ হচ্ছে আর কি। তো ডিসেম্বর ক্লিক করে, তো এটা হচ্ছে তোমার ট্রিগার আর কি, এখান ট্রিগার। তো এটাকে যদি আমরা নোভ করে দেই, তো দেখো কি হয়। এখন যদি কোনো কোনো আমার ফ্লাওয়ার নেই, দেখো কি হচ্ছে না, কোনো বুস্ট হচ্ছে না, রেজাল্ট হচ্ছে না। তো এটা তোমার, এখন এটাকে আমার চিত্রে নিয়ে আসি, এর জন্য আবার রাইট ক্লিক, রিস্টোর কোড, দেন আর কি করব, এই তোমার অ্যাড্রেস উপর ক্লিক করব, যেই কন্ডিশনাল জাম্প এর উপর। এটা তোমার এই কন্ডিশন নাম হচ্ছে তোমার জাম্প ইফ লেস দেন অর ইকুয়াল। ওকে, তো এটাকে কি করব, টু এটা সিলেক্ট করার পর টুলে ক্লিক করব, অটো সিম্বলে ক্লিক করব, টেমপ্লেট চিট কারেন্ট চিট ফ্রেমওয়ার্ক ফর কোডিং ইনজেকশন। তো দেখো যে এই যে এটা যেহেতু এখানে নোপ করছিলাম, মানে এটা এই ট্রিগারটা অফ করে দিয়েছিলাম, তো এখানে এটা করার জন্য আমরা শুধু ফরওয়ার্ড দুইটা, যে ফরওয়ার্ড দিয়ে এটাকে আমরা কি করবো, ডিজেবল করে দেবো। তো এবার যদি আমরা হাইলাইট ক্লিক করে অ্যাসাইন টু কারেন্ট চিট টেবিল করি, তো দেখো এটা কিন্তু একটা চিট টেবিল চলে আসছে। তো এটা নাম কি দেবো, এটা নাম হবে ইনস্ট্যান্ট রিচার্জ। ও, আমার কিবোর্ডে হচ্ছে না। ইনস্ট্যান্ট রিচার্জ, আর এটা আমার দরকার নাই, এটা আমার কালারটা দিয়ে দিই। সেম কালার হয়ে গেল। তো এখন দেখো এটা কিন্তু তোমার কি হচ্ছে না, যদি আমরা একটা ই করি, দেখো রিচার্জ হচ্ছে, কিন্তু যখন আমরা ইনস্ট্যান্ট রিচার্জে আমরা এটাকে অ্যাক্টিভ করব, এখন দেখো আর কোনো রিচার্জ নাই। ঠিক আছে, যে কোনো জিনিস, আমার সানটা নাই, সানটা নিয়ে আসলে ইয়ে হয়ে যাবে। সানটাকে আবার ইনক্রিজ হয়ে 500 করলাম। এখন 500 করেছি, 500 আসতেছে। এখন যদি আমরা কি করি, রিচার্জ হচ্ছে না। ওকে, তো আমাদের কিন্তু এটা হ্যাক হয়ে গেল, এটা চিঠি কিন্তু বানিয়ে ফেলছি। তো এটার নামটা আমরা ঠিক করে দেই, ওয়েট, ইনস্ট্যান্ট রিচার্জ। ওকে, ইনস্ট্যান্ট রিচার্জ সান ইনক্রিজ বাই 500। তো আমরা চাইলে অ্যানি চিটস আমরা মেক করতে পারি, শুধু তোমাকে জানতে হবে কিভাবে কোনো ভ্যালু ফাইন্ড করতে হয়, শুধু এটা নলেজ তোমার দরকার। ওকে, আর এর থেকে বেশি জরুরি হচ্ছে তোমাদের যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা, যে অ্যাসেম্বলি যে ল্যাঙ্গুয়েজটা, এটা যদি তোমার জানা থাকে ভাই, তুমি কিন্তু পুরো প্রো হয়ে যাবা। তো যদি তুমি চাও যে ভাই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা একটা কোর্সের পাশাপাশি শুরু করেন, তাহলে আমি স্টার্ট করতে পারি। ওকে, তো ওই জন্য কমেন্টে জানাও। তো এখন কিন্তু তো এখন করবো হচ্ছে র্যাপিড ফায়ার আর ফাস্ট শুট। ওকে, তো র্যাপিড ফায়ারটা বের করা যাক। এর জন্য আমাদেরকে একটা ভ্যালু, এই যে কম্পোনেন্টগুলো, এর একটা অ্যাড্রেস আমরা বের করতে পারি। একটা অ্যাড্রেস যদি বের করতে পারি তার নিজস্ব, তাহলে কিন্তু আমাদের অনেক সহজ হবে। তো আমার জানা আছে আর কি, এক দুইটার অ্যাড্রেস জানা আছে। অ্যাড্রেস মানে অ্যাড্রেস না আর কি, তোমার হেলথ জানা আছে, এটা এক একটা এসপি থেকে আলাদা। তো তোমাকে দেখাচ্ছি, দেখো একটা জম্বি আসুক। হ্যাঁ, জম্বি আসতে আছে। তো আমাদের কি করতে হবে, একটা ভ্যালু বের করতে হবে। এর জন্য আমরা এসপি আমরা জানি, দেখো এটা যদি কোনো জম্বির সামনে রাখা হয়, তো জম্বি কিন্তু এটা খাই থাকে। তো এটা এসপি হচ্ছে 300, 300 আর কি, আর এটা হচ্ছে তোমার 4000, 4000। তো আমরা এটা দিয়ে আর কি তোমার ভ্যালুটাকে বের করতে পারি, তাহলে এই র্যাপিড ফায়ার করতে পারবো। তো এটা
যেহেতু 300, তো 300 দিয়ে আমরা পুরো ফার্স্ট স্ক্যান 98 অ্যাড্রেস পেয়েছে, এটাকে উঠায় দেই। এটা বের হচ্ছে 4000, তো আবার 4000 দিয়ে নেক্সট স্ক্যান করি। দেখো দুটো ভ্যালু পেয়েছি, তো আমরা প্রথমটাকেই চিট টেবিল নিয়ে আসলাম ডাবল ক্লিক করে, তো এটা উঠায় দেই। আবার যখন এটা বসালাম এটা পেলাম 300, দেখো 300 চলে আসছে। তো কি করবো, এইটাকে রাইট ক্লিক করে ব্রাউজ মেমোরি করব, যে এটার কি কি অ্যাক্টিভিটি রয়েছে, অ্যাক্টিভিটি সব আমরা ব্রাউজ করতে। এখানে তোমাকে অন্যরকম দেখাবে, তো হয় তোমাকে ডিসপ্লেটা হয়তো বাইট এমন দেখাইতে পারে। তো তুমি কি করবা, টু সি হচ্ছে না, এখানে রাইট ক্লিক করে ডিসপ্লে টাইপ থেকে তুমি করবে হচ্ছে 4 বাইট ডেসিমেল, হ্যাঁ, তাহলে এমন দেখাবে আর কি। দেখো এখন যেটা যখন শুট করলে কিন্তু দেখো এখানে একটা কুল ডাউন করলে এগুলো কিন্তু তোমার ভ্যালুগুলা একটা কুল ডাউনের মতো কমলে কিন্তু ফায়ার করতেছে। তো এটা কিন্তু অবজার্ভ করো, দেখেছো? তো এই তিনটা, তো আমরা কি করি, এইটাকে wait, দেখো এটা যখন তোমার 25 থেকে যখন 0 হয় তখন কিন্তু ফায়ার করতেছে। তো যাই হোক, এটাকে আমরা একটু মডিফাই করে দেখি এখান থেকে কি পাই আমরা। তো এটাকে আমরা রাইট ক্লিক করলাম, ফাইন্ড আউট হট অ্যাক্সেস দিস অ্যাড্রেস, এরপর তখন শুট করবে। তো দেখো কনফার্ম হই, এটাকে যদি আমরা ফ্রিজ করে 5 করে দিলাম, দেখ কি হয়। এখানে অনেক শুট করতেছে, অনেক র্যাপিড ফায়ার বন্ধ করে দিতে পারবো এটাতে, ঠিক আছে? তো এটাকে ফ্রিজ আপাতত অফ করি। এটাকে আমার করবো ডিবাগ অ্যাটাচ, যেহেতু করা রয়েছে। তো এইখানে দেখো কোনো জাম্প ফাংশন আর পাই কিনা। তো এটাকে যদি আমরা স্টোর ডিসেম্বরে ক্লিক করি, অনেকগুলো কম্পারিজন, দেখো এখানে একটা জিন ফাংশন রয়েছে, জিন। তো এটাকে যদি আমরা, যেহেতু এটা একটা কন্ডিশনাল জাম্প, তো এটাকে যদি আমরা রেফ্রেশ যদি অফ করি, টিকেটটা যদি অফ করে দিই, দেখি এটা কাজ করে কিনা। ও দেখো এটা কিন্তু র্যাপিড ফায়ার, দেখেছো হয়ে গেছে কিন্তু। তো এটা এখন কিভাবে চিট টেবিল ঢুকাবো, এই জন্য কি করতে পারি, এটাকে আবার রিস্টোর করি। রিস্টোর করার পর এটাকে সিলেক্ট করো, টুল, অটো সিম্বল, টেমপ্লেট, চিট টেবিলটা আমরা এনেবল ডিসেবলটা ফাংশনটা করলাম, আনলাম। এবার কোড ইনজেকশন, এরপর যেটাকে আমরা কি করবো, নোভ, যেটাকে নোভ করে দিয়ে অফ করে দিয়েছিলাম, তো নোভ করার দরকার, এখানে আমরা ডাবল ফোর্ট দিলে এটা কিন্তু এই হয়ে যাবে, অফ হয়ে যাবে টিকেটটা। তো এটা আর দরকার নাই, না এটা দরকার হবে। তো এটার নাম হচ্ছে তোমার র্যাপিড ফায়ার, আর র্যাপিড, তো আমরা করে ফেললাম, র্যাপিড ফায়ার করে ফেললাম। তো এটা আমরা কালারটাকে চেঞ্জ করে দিই, কালারটাকে কি রাখা যায়, এটা এটা আমাদের র্যাপিড ফায়ার, আমরা 3টা এখন করতে পারছি। তো র্যাপিড ফায়ার দেখো, এখন যদি আমরা এটাকে আনি, তো দেখো একটা করে কিন্তু ফায়ার করতেছে, তাই না? আচ্ছা, আমরা এটা দেখলাম এখন একটা কেন ফায়ার করছে, যখন আমরা র্যাপিড ফায়ারটা ক্লিক করব, স্ক্রিপ্ট অন করলাম, দেখো আমরা কিন্তু স্ক্রিপ্ট বানিয়ে ফেলেছি, ঠিক আছে? তো এখনো যারা ভিডিওতে লাইক করো নাই, তো ভিডিও কিন্তু লাইক করে দেবে অবশ্যই, ঠিক আছে? তো তোমাদের মূল উদ্দেশ্য কিন্তু এই গেমটা কিভাবে র্যাপিড ফায়ার বানালাম সেটা না, মূলত তোমায় দেখাচ্ছি যে কিভাবে একটা চিট টেবিলটা ওয়ার্ক করে আর কি, কিভাবে তৈরি করা যায় আর কি, কিছু ধারণা দিলাম, আইডিয়া দিলাম। তো আমি কিন্তু পরবর্তী তোমাকে ভালোভাবে শিখাবো। আর তুমি এর পাশাপাশি কিন্তু এসএমএল ল্যাঙ্গুয়েজ যদি চাও যে কোর্স শুরু করতে, যে ল্যাঙ্গুয়েজটা যাতে তোমরা বুঝতে পারো, তাহলে বলতে পারো, আমি শুরু করতে পারি। দেখো র্যাপিড ফায়ার হয়ে গেছে। তো আমরা কি করতে পারি, ফাস্ট ফায়ার করতে পারি। ফাস্ট ফায়ার করতে পারবো যে এর কুলডাউন আমরা কুলডাউন ফায়ার করে, তো আমরা এটাকেও একটু হ্যাক করার চেষ্টা করি, ওকে? তো আপাতত এটা থাকুক, আমরা যে এই বাইটটা রয়েছে এখানে, যেহেতু এটা তো রয়েছে, তো এটাকে দেখো এখানে আরেকটা বাইট ছিল, এটাকে যদি আমরা চিট টেবিলে নিয়ে আসি, তো এটা আর কি, তো এটাকে আমরা ব্রাউজ করি যে এটাতে কি রয়েছে, এটা কি কি অ্যাড্রেস অ্যাক্সেস করে, কি কি রাইট করা রয়েছে। তো ফাইনাল হচ্ছে অ্যাড্রেস, ডিবাগে অ্যাটাচ করলাম। আচ্ছা এগুলো আপাতত উঠায় দেই,
এখানে দেখো যখন একটাকে ফায়ার করতেছে তখন এটা কিন্তু কাউন্ট হতেছে। তো ইসিএক্স এটা, তো ইসিএক্সটা কিন্তু তোমার অ্যাড্রেসের মধ্যে কপি হচ্ছে। তো ইসিএক্স ইসিএক্স এর মান হচ্ছে তোমার 8E। ওকে, তো 8E এর মান কত দেখি। 8E এর মান হচ্ছে তোমার কত, 142। ওকে, তো আমরা যদি এটাকে 25 করে তাহলে কত হবে, 37 হবে, 37 সেকেন্ড দেখি। তাহলে আমরা কি করলাম, এটা ক্লিক করলাম, ছুটি সিমেন্টে ক্লিক করলাম, এটা হচ্ছে তোমার এই ফাংশনটা। তো এটাকে কি করলাম, টুলস অটো সিম্পল টেমপ্লেট থেকে চিট ফ্রেমওয়ার্ক এটাই করলাম, এনেবল ডিজাইন বাটনটা আনলাম, এরপর কোঅর্ডিনেশন করলাম। ওকে, তো ইসিএক্স যেহেতু তোমার এটা, তো ইসিএক্স আমরা করি কত, 25 করে দেই। 25 করার পর কারেন্ট টেবিল, এরপর দেখি দেখো কিন্তু ফার্স্ট ফায়ার হয়ে গেছে, দেখছো কিন্তু ফার্স্ট ফায়ার এখন হচ্ছে অনেক ফাস্টে। এখন তো র্যাপিড ফায়ার টানে, দেখো বুম। সরি, কোনটা ক্লিক করছি আমি, এটা। আর এটাকে কি করা যায়, চান্দু তো পানি দিয়ে যেতেছে, দেখো হেড শট। ও, এটা একটু তোমার ফাইনাল রাউন্ড, দেখি এটাকে আমার এরা কিন্তু তো ভাই কি বলবো, পুরো এক্সট্রিম লেভেলে হ্যাক হয়ে গেছে, ঠিক আছে। তো দেখো কেউ দেখতে পারো, র্যাপিড ফায়ার রয়েছে আমাদের, র্যাপিড হাউস অফ করে দিই। তো র্যাপিড আমাদের কমপ্লিট। ওকে, তো এটাই ছিল আজকে টিউটোরিয়াল, আর এটার নাম হচ্ছে তোমার ফাস্ট ফায়ার, FAST ফাস্ট ফায়ার। ওকে, ফাস্ট ফায়ার। ওকে, ফাস্ট ফায়ারে থাকো। তো এটা আমরা কি করে দিলাম, চেঞ্জ কালার, এটাকে না ইয়েলো করলে কেমন হয়, ইয়েলো হয়তো দেখাবে না, এই কালারটা করে দিই। তো এটা আমার দরকার নাই, এটা দরকার নাই, এটা দরকার নাই। তো আমরা কি করছি, চারটা দেখো, চারটা কিন্তু চিটেল বানিয়ে ফেলছি। তো আমরা একটা ম্যাচকে দেখো কেমন হয়। তো আপাতত সব অফ করে দিই, আমরা এক এক করে অফ করবো, ঠিক আছে। আপগ্রেড টু সিট শট। ওকে, দেখো তো আমাদেরকে এতগুলো এনিমিকে মারতে হবে। তো আমি আমার কম্পোনেন্টস গুলা নিয়ে নিই, কি কি এখানে দরকার নাই, একটু পাওয়ারফুল গুলো নেই, পাওয়ারফুল 200। ওকে, তো আমি নিয়ে নিয়েছি পাওয়ারফুল গুলো। এখন দেখি কি হয়। তো প্রথমে আমরা ইনক্রিজ সানটাকে ইনক্রিজ করবো 500-এ, 500 ফুল অ্যাক্টিভ। ইনস্ট্যান্ট রিচার্জ আমরা অন করে রাখি। ওকে, এটা চেক করে দেখবো। আচ্ছা, এটাকে এখানে সেট করে আমরা ভালো পাবো। এখন দেখো জ্বালা, একটা করে তো কি করছে তোমার, থেকে শর্ট করে। আর ঠিক আছে, যখন আমরা ফার্স্ট ফায়ার দেব তখন কি হবে, বুম দিয়ে থাকবে। আর এখন র্যাপিড ফায়ারটা অন করি, বাজবে না, টিকবে না, ঠিক আছে। তো আমরা টেবিলটা তার কমপ্লিট করে ফেলি। তো আমরা কিন্তু চারটা চিট বানিয়ে ফেলছি। তো এটা তোমাদের শুধু বেসিক ধারণা ছিল চিট ইঞ্জিন, যে তুমি হয়তো মনে করো চিট ইঞ্জিনে শুধু কয়েন এগুলো হ্যাক হয়, কিন্তু না, চিট ইঞ্জিনে তুমি এনিথিং হ্যাক করতে পারো যদি তোমার মেথডটা জানা থাকে। তুমি যদি মেথডটা বার করতে পারো, মানে মেথড বলতে তোমার ভ্যালু, তুমি যে জিনিস হ্যাক করবা সেটা যদি ভ্যালুটাকে তুমি আইডেন্টিফাই করতে পারো, তাহলে তুমি কিন্তু সবাই পাই যাবা, ঠিক আছে, সবই করতে পারবো। ওকে, তো এটাই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। একটা সমস্যা সেটা হচ্ছে, নেক্সট ভিডিওতে আমার পয়েন্ট স্ক্যানিং শিখাবো। তো মূলত এই টুলগুলা তোমার যেই কি আর রয়েছে তোমাকে এইখানে যে তোমার চিট টেবিলটা রয়েছে, এখানে যেগুলো আমরা হ্যাকটা আলাদা আলাদা করে যে বানাইছি না, তো এগুলা কিন্তু যখন তুমি গেমগুলো ক্লোজ করবা, নতুন করে যদি ওপেন করো, এগুলা কিন্তু তোমার হবে না,
কাজ করতে নাও পারে। ঠিক আছে, কেন করবেন না আমি পরবর্তী ভিডিও দেখাবো না। তো এটাকে যদি তুমি সেভ করতে চাও, শুধু ফাইলে আসে সেভ ক্লিক করলে একটা জম্বি একটা এই দেখো ডট সিটি একটা সেভ হয়ে থাকবে। তো কোথায় সেভ হলো? ডেস্কটপ এত সেভ হয়েছে। ওকে, ও যাই হোক, এই দেখো এটা কিন্তু সেভ হয়ে গেছে যেখানে হোক। তো ওটা থেকে আবার যখন তুমি গেমটা ওপেন করবা, তো আবার ওপেনে ক্লিক করে তুমি এই দেখো ডকুমেন্ট থেকে এটাকে, তো তোমার যে জি টেবিলটা এখানে দেখো, যদি আমি এগুলো ডিলিট করে দিই সব, আমি সব ডিলিট করে দিই, এখন ডিলিট হয়েছে, আমার জি টেবিল না। এখন তুমি ডান থেকে শুধু ওপেনে ক্লিক করবা, ওপেন করলা, ইয়েস, সব কিছু চলে আসবে। ওকে, তো এটা ছিল ভিডিও, দেখা হবে নেক্সট ভিডিওতে। এই জন্য আর হ্যাঁ, এই গেমটা কিন্তু আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখবো ডাউনলোড লিঙ্ক, তুমি ওখান থেকে ডাউনলোড করে নিও। আর যদি আমার সাথে ডিরেক্টলি কথা বলতে চাও, যদি কোনো কোশ্চেন থাকে, আমি মোস্ট অফ দ্য টাইম ডিসকর্ড অ্যাক্টিভ থাকি, তো আমাকে সেখানে পিং করতে পারো। ওকে, তো দেখা হবে নেক্সট আরও একটা ইন্টারেস্টিং ভিডিওতে। আসসালামু আলাইকুম।